হিন্দু পুরাণে সবচেয়ে শক্তিশালী অসুরদের মধ্যে জলন্ধর ছিল অন্যতম। ভগবান শিবের যে একটি ছোট্ট কাজ এত বড় বিপদ ডেকে আনবে তা কেউ ভাবেনি, যার ফলে দেবরাজ ইন্দ্র সিংহাসন হারিয়েছিলেন। অসুরদের সব মাত্রা ছাড়িয়ে গিয়েছিল, যার মূল কারণ ছিল জলন্ধর। পুরাণে জলন্ধরকে মহাদেবের অসুর পুত্র বলা হয়, কিন্তু মহাদেবের থেকে এরকম দুষ্ট শক্তির উৎপত্তি কিভাবে হয়েছিল? নমস্কার, বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ। আজকে আমরা জানব জলন্ধরের জন্মকাহিনী ও মৃত্যু কাহিনী। এই বিষয়ে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যখন দেবতাদের অগ্রাসনের মাত্রা সীমাহীন হয়ে গিয়েছিল, তখন অসুরদের শক্তি ধীরে ধীরে কমতে লাগলো। এমন সময় এমন এক অসুরের উৎপত্তি হয় যে হয়ে ওঠে দেবতাদের পতনের কারণ। হিন্দু পুরাণে কথিত আছে, একবার দেবরাজ ইন্দ্র ও দেবগুরু বৃহস্পতি মহাদেবের সাথে দেখা করতে কৈলাসে যান। তাদের পরীক্ষা করতে মহাদেব রূপ পরিবর্তন করে তাদের রাস্তা আটকান। এতে দেবরাজ ক্রুধিত হন এবং দেবরাজ হওয়ার অহংকারে ছদ্মবেশী মহাদেবকে বজ্র দ্বারা প্রহার করেন, যার ফলে মহাদেব খুব রেগে যান এবং তার তৃতীয় নেত্র খুলে দেন। দেবরাজ তখন তার আসল পরিচয় জানতে পারেন এবং মহাদেবকে শান্ত করার চেষ্টা করেন। এতে মহাদেবের ক্রোধাগ্নি ইন্দ্রদেবের পরিবর্তে সমুদ্রে নিক্ষেপ করেন, যার থেকে এক অসুরের জন্ম হয়, যার নাম হয় জলন্ধর। এরপর জলন্ধর বরপ্রাপ্ত হয় যে মহাদেব ছাড়া কেউ তাকে বধ করতে পারবে না। এরপর জলন্ধর সকল দেবতাদের পরাজিত করে স্বর্গে তার আধিপত্য বিস্তার করে। তারপর শক্তিশালী অসুর কালনিমির কন্যা বৃন্দার সাথে তার বিবাহ হয়। আর বৃন্দা ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত, যে কারণে তার আরাধনায় তুষ্ট হয়ে বিষ্ণু জলন্ধরকে মারতে পারেন না। এদিকে জলন্ধর ত্রিলোকে আধিপত্য বিস্তার করতে থাকে। তারপর মহাদেবকে যুদ্ধে আহ্বান করার জন্য তিনি পার্বতীকে এক মায়াজাল সৃষ্টি করে লুকিয়ে রাখেন। তার মধ্যে ত্রিলোক অধিকার করার অহংকার জেগে উঠে। বৃন্দার সতীত্বের কারণে কেউ তাকে মারতে সক্ষম ছিল না, তা সে খুব ভালোভাবে জানত। তখন ভগবান বিষ্ণু একদিন জলন্ধরের রূপ নিয়ে বৃন্দার কাছে যান, আর বৃন্দা তাকে নিজ স্বামী ভেবে তার কপালে তিলক লাগিয়ে তাকে স্পর্শ করে ফেলেন। এতে বৃন্দার সতীত্ব নষ্ট হয়। তখন ভগবান শিব নিজের পুত্র জলন্ধরকে মারতে সক্ষম হন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।